Alhamdulillah. Today we continue our day 20 class 20তম ক্লাস 20তম ক্লাস 20তম দিনে আমরা আমাদের ইংরেজি গ্রামার ও ইংরেজি ভাষা শেখার যাত্রার অনলাইন ক্লাসের ইংলিশ ইউনিভার্স উইথ অ্যাডভোকেট সাদিক এই জার্নিটার সাথে আপনাদেরকে আজকে আমি নিয়ে এসেছি যে আরেকটা জার্নি শুরু করছি, সেটা হচ্ছে ডিটেইলস অফ পার্টস অফ স্পিচ। যে 8 প্রকারের পার্টস অফ স্পিচ আমরা শিখেছি, যতদূর সম্ভব হবে তার প্রত্যেকটা সম্পর্কে আলাদা আলাদাভাবে আমরা কিছু বেসিক বিষয় আশয় শিখবো আর কি। নাউন শিখবো আমরা ক্লাসিফিকেশন অ্যান্ড এক্সাম্পল এর দৃষ্টিকোণ থেকে। আমরা সবাই জানি যে নাউন হচ্ছে নেম অফ পারসন, প্লেস অ্যান্ড থিং। নেম অফ পারসন, প্লেস অ্যান্ড থিং, এই জিনিসটা হচ্ছে নাউন। নাউন সম্পর্কে অনেক ক্লাস আছে, অনেকভাবে পাওয়া যাবে, অনেক সোর্স থেকে পাওয়া যাবে। তবে যে বিষয়গুলো সব জায়গা থেকেই খুঁজে খুঁজে বের করে নিতে হবে, আদারওয়াইজ হবে না, নাউন কমপ্লিটলি আমাদের আয়ত্তে আসবে না। এইভাবে একটু দেখতে হবে, যে যেখান থেকেই দেখেন শিখো আর কি। আমরা নাউনের আজকে ক্লাসিফিকেশন এন্ড এক্সাম্পল এই দিকটা একটু দেখব, এই দৃষ্টিকোণ থেকে দেখব নাউনটাকে আর কি। নাউন প্রথমত দুই ভাগে ভাগ হয়, কাউন্টেবল এবং আনকাউন্টেবল। এখানে আমরা একটা বিষয় বলে রাখি যে আমরা অনেকে কাউন্টেবল বলতে গণনা করা যায় বুঝি এরকম নাউন, এবং আনকাউন্টেবল নাউন বলতে গণনা করা যায় না তবে পরিমাপ অর্থে গণনা করা যায়। যেমন ফান ফ্যাক্টস, ফান আনকাউন্টেবল নাউন, ফ্যাক্টস আরো অনেকগুলো ফান যখন মনে বোঝাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে আনকাউন্টেবল নাউন। এবং 2 bottles অফ ওয়াটার, এখানে পানি কিন্তু 2 বোতল পানি অর্থে এখানে কাউন্টেবল নাউনে পরিণত হচ্ছে যখন ভার্বের আগে 2 bottles অফ ওয়াটার আর নিড ফর দ্য স্টুডেন্টস। যদি এইভাবে বলা হতো তখন ভার্বের পূর্বের অংশে যে সাবজেক্ট অংশ সেটাকে আনকাউন্টেবল বলা হতো না, এটা কাউন্টেবল হয়ে গেছে। এখানেই আর কি ম্যাজিক লুকিয়ে আছে আনকাউন্টেবল এবং নন কাউন্টেবলের মধ্যে আর কি। অনেক কথাই পুরনো কথা নতুন করে বলতে হবে, আমাদেরকে সবাইকে শুনতেও হবে, আদারওয়াইজ হবে না। লাগবেই, এই বিষয়গুলোর সাথে আমাদের একটা রিলেশন তৈরি করতে হবেই। ইফ উই ওয়ান্ট টু build up in our soul to perform as well as better in English grammar and English language system. কাউন্টেবল নাউনকে আমরা 3 ভাগে ভাগ করতে পারবো, সেটা হচ্ছে ইংরেজি গ্রামারে আছে সেই প্রকারভেদের আলোচনাটিও, যে এখানে এটাকে আমরা অনেকে একটা বলে থাকি, প্রথম ধরে থাকি পার্থক্যের ঘরে। প্রপার নাউন যেমন সাদিক, রাজশাহী, কোরআন, সেপ্টেম্বর, ইটিসি ইত্যাদি এক্সেটরা নির্দিষ্ট বোঝায় আর কি প্রপার নাউন দ্বারা। তারপরে আমরা বুঝি কমন নাউন, এটা হচ্ছে বয়, গার্ল, স্কুল, বুক, ম্যান, কিং এটসেট্রা। এটা হচ্ছে জাতিগত নাম বোঝাতে ব্যবহৃত হয় এই জায়গাটা কমন নাউনের আলোচনায়। কালেকটিভ নাউন, the third one of countable noun is collective noun। যেমন এটা সমষ্টি বোঝায় সবসময়। এটা a team of players, a bunch of flowers, ফ্লাওয়ার ফুলগুচ্ছ, বা হ্যাঁ যেখানে ফুলদানিতে যে ফুলগুচ্ছগুলো থাকে বা ফ্লাওয়ার গিফট করার সময় যে ফুলগুচ্ছগুলো থাকে, বা প্লেয়ার্স, এটি আ টিম অফ প্লেয়ার্স। আর্মি, জুরি, বিচারকবৃন্দ বা আর্মি, এগুলো বোঝালে ইত্যাদি বোঝালে কালেকটিভ নাউন হয়। আনকাউন্টেবল নাউন হচ্ছে আবার 2 প্রকার। আমরা নন কাউন্টেবল নাউন নিয়ে আজকে আলোচনা করছি না, করব না। ওইটা যদি আলাদাভাবে শিখতে হয় আমরা ভবিষ্যতে শিখবো ইনশাল্লাহ। আনকাউন্টেবল নাউন 2 প্রকার, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, যেমন হচ্ছে গোল্ড, ওয়াটার, অয়েল, মেটাল এটসেট্রা। এটা পদার্থ বোঝায়, ধাতু বা অধাতু ইত্যাদি বোঝায় ম্যাটেরিয়াল নাউন। সুন্দর। আনকাউন্টেবল নাউনের ভিতরে আরেকটা ক্লাস হচ্ছে
abstract noun. Abstract noun denotes quality. Examples are kindness, honesty. দোষ গুণ বোঝায় আর কি। এই তো আমি আশা রাখছি, আই হোপ ইউ আর অল লার্নিং my all classes, previous all classes. Today's class is very well and sound mind you have. Please pray for me. Inshallah, in future I will be back with another class or lesson or grammatical basics topics, etc. Assalamu alaikum.